নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। মানুষের পাশে অজিত ভূঁইয়া স্মৃতি মেলা কিসমত নাড়াজলে। 13তম বর্ষে জনদরদি অজিত ভূঁইয়া স্মৃতি মেলার শুভ সূচনা হয়েছে 14ই ডিসেম্বর রবিবার। এদিন প্রাক্তন প্রধান ও প্রধান শিক্ষক গগনচন্দ্র সামন্তের পৌরোহিত্যে এর উদ্বোধক ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা সহকারী সভাধিপতি অজিত মাইতি। এ প্রসঙ্গে তিনি বাম জমানায় তার সংগ্রামী রাজনৈতিক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করে এই মেলার মুখ্য উদ্যোক্তা পুত্র কুমারেশ ভূঁইয়া ও তার সহযোগী স্বরূপ ভূঁইয়া সহ আয়োজকদের সুখ্যাতি করেছেন। এদিন এই এলাকাবাসীদের সাথে রঙিন আলো স্নাত মঞ্চে আরো সামিল ছিলেন তার সহধর্মিনী বিধায়ক মমতা ভূঁইয়া, চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধাড়া, পশ্চিম মেদিনীপুর জেলা কৃষি সেচ ও সমবায় স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ আশিস পুদাইত, দাসপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র, পূর্ত কর্মাধ্যক্ষ সুনীল কুমার ভৌমিক, বন ও ভূমি কর্মাধ্যক্ষ হাসিবুল মল্লিক, নারাজল রাজ কলেজের অধ্যক্ষ ডক্টর বাসুদেব মন্ডল, ঘাটাল এসডিপিও দুর্লভ সরকার, সিআই বিশ্বজিৎ মন্ডল, দাসপুর থানার ওসি অঞ্জনী কুমার তেওয়ারি, জেলা পরিষদ সদস্য সৌমিত্র সিংহ রায়, শিক্ষক নেতৃত্ব সাহেব দে, নিরাজল জিপি প্রধান ছবি বাগরা, চিত্ত গড়াই সহ আরো অনেকে। অতিথিবর্গ প্রয়াত অজিত ভূঁইয়ার রাজনৈতিক সংগ্রামী জীবন ও জনগণের পাশে থাকার স্মৃতিচারণ করেছেন। 8 দিন ব্যাপী এই মেলার শুভ সূচনায় নিরাজল জিপি এলাকায় 2 শতাধিক দুস্থ মায়েদের হাতে নতুন বস্ত্র উপহার দেওয়া হয়েছে। কিসমত নারাজল মদন মোহন ফুটবল ময়দানে আয়োজিত এই মেলায় প্রত্যহ সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতির প্রসার, কবি সম্মেলন, গৃহস্থালী সামগ্রী কেনাবেচা, বিনোদন, রসনা পরিতৃপ্তির আসরে জমে উঠেছে। এদিন এই অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শিক্ষক মৃণাল চক্রবর্তী। নিজ নারাজল থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দোলই, সাথে শ্রীকান্ত কদম। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। তিনি উপদেশ দিয়েছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন কিভাবে দল করতে হয়, কিভাবে মানুষের জন্য কাজ করতে হয়, কিভাবে মানুষের পাশে থাকতে হয়। এই মেলায় আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত প্রকল্পগুলি আছে, যে সমস্ত কর্মসূচিগুলো আছে, সেগুলো অবশ্যই আমাদের প্রচারের আলোয় আনার জন্যে এখানকার যারা কর্তৃপক্ষ তাদের আমি অনুরোধ করব, অবশ্যই তারা আমাদের এই কি বলবো যে কম বয়সে যে বিয়ে হওয়া, তো সেটা যাতে না হয় সেই ব্যাপারটা এলাকার মানুষকে আমাদের বুঝিয়ে নিতে হবে যে নাবালিকাদের জন্য নাবালিকাদের বিয়ে নয়, সেই ব্যাপারটা এলাকার মানুষকে বোঝাতে হবে। এবং সঙ্গে সঙ্গে আমাদের এই মানে বর্তমানে যে চলতি বিষয়টি আছে, যেটি রাজনীতির অনেকটা ঊর্ধ্বে, আমাদের সদ্য যে আমাদের ভোটার লিস্টটা হয়েছে, সেক্ষেত্রে এসআইআর যে চলছে, সেখানে কোনো রকম কারোর নাম যদি বাদ যায়, সেটাও কিন্তু আমাদের মানে সমস্ত আমাদের যারা মানুষজন আছেন, এলাকার নাগরিক আছেন, সেটা কিন্তু আমাদের দেখে নেওয়ার জন্য অনুরোধ করব। সেক্ষেত্রে কোনো রকম বিষয়টা যেন রাজনীতির কোনো প্রতিবন্ধকতা হয়ে না দাঁড়ায়। বামফ্রন্টের 34 বছরের হারমারদের শাসনে অত্যাচারিত নেতারা নাম জননেতা অজিত ভূঁইয়া, ব্যক্তিগতভাবে প্রহিত, অত্যাচারিত, বাড়ি ভাঙচুর, বাড়ির ছেলে মেয়েদের বই নষ্ট করে দেওয়া, এসব অত্যাচারের মুখে দাঁড়িয়েও অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করেননি। ব্লক থেকে উঠে গিয়ে জেলার দায়িত্ব গ্রহণ করেছিলেন তৎকালীন সময়ে জাতীয় কংগ্রেসের, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের হয়ে 98 সালের পর থেকে এই এলাকার উন্নয়ন, দাসপুর 1 নম্বর ব্লকের উন্নয়ন, দাসপুর বিধানসভার উন্নয়ন, সামগ্রিক উন্নয়নের কি জল প্রকল্প বলুন, বৃক্ষরোপণ বলুন, তার এখনো লাগানো গাছ আমরা দেখতে পাই। এই আদর্শ, এই অনুপ্রেরণা কিছুটা হলেও কাজে লাগবে সমাজ চেতনা, সমাজ গড়া, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে অজিত ভূঁইয়ার যে চিন্তাভাবনা, তার যে আদর্শ আমাদের অনেকের জীবনে সেটাকে অনেকটাই কার্যকরী ভূমিকা গ্রহণ করবে। জন্মাবার পর প্রত্যেকেই যে মা ডাকটা ডাকে, সেটাই তার সংস্কৃতির প্রথম বহিঃপ্রকাশ। তাকে কেউ শিখিয়ে দেয় না, কিন্তু সে একটা মা শব্দ উচ্চারণ করে। এই মা
এটা প্রাকৃতিক বলতে পারেন, ভগবানের দান বলতে পারেন, যাই বলুন, সায়েন্স বলতে পারেন। এই যে মুখ খুললেই মা, এটা তার একটা সভ্যতা, সংস্কৃতি, শিক্ষার বহিঃপ্রকাশ। আমরা অনেকে সেটা ভাবি, কেউ কেউ ভাবি না। যে শিক্ষা মানে শুধু পুঁথিগত বিদ্যা নয়, শিক্ষা মানে আমার ব্যবহারিক বিদ্যা। তো এই মেলা এটা একটা শিক্ষাই উৎসব। এটাও কোথাও না কোথাও থেকে এই ছেলেটা পেয়েছে। হয়তো তার বাবার প্রতি একটা অগাধ ভালোবাসা, অগাধ শ্রদ্ধা, ওর বাবাকে অমর করে রাখার জন্য হয়তো এটা পেয়েছে। কিংবা কেউ না কেউ কোনো একদিন উপদেশের ছলে, কিংবা কোনো শিক্ষার ছলে, বা কোথাও থেকে দেখে শিক্ষালাভ করার ছলে কুমারের এই অনুষ্ঠানটা অর্গানাইজ করবার একটা সাহস পেয়েছে, একটা উদ্যম পেয়েছে। এটা মিরাকল।